একদিকে বাংলাদেশের মেগাস্টার সাকিব খান, অন্যদিকে টলিউডের ইন্ডাস্ট্রির প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দুই বাংলার দুই সুপারস্টার আর দুই ধরনের সিনেমা। আর এখন শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্কর যুদ্ধ। কে বলছে রকস্টার পুরো জুন মাস কাঁপিয়ে দেবে, আবার কে বলছে অভিমানের সামনে সাকিবের হাইপ কিছুই না। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই সিনেমার লড়াই, নাকি এটা হয়ে গেছে টলিউড বনাম ঢলিউডের ইগো যুদ্ধ? তো আজকের ভিডিওতে আমরা দেখবো কার টিজার সবচেয়ে বেশি স্ট্রং, কার ফ্যানবেজ সবচেয়ে বেশি ভয়ঙ্কর, আর কে বক্স অফিসে আগুন লাগাতে পারে। আর সবচেয়ে বড় কথা, এই যুদ্ধে কে জিতবে সব কিছু জানতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর প্রথমে আসা যাক বাংলাদেশের কিং সাকিব খানের কথায়। সত্যি বলতে কি, গত কয়েক বছরে সাকিব খান যেভাবে নিজের কেরিয়ারকে নতুন লেভেলে নিয়ে গেছেন, সেটা অনেকেই কল্পনাও করতে পারেনি। তুফান, রাজকুমার, একের পর এক বড় বাজেটের সিনেমা করে তিনি আবার নিজের স্টারডম প্রমাণ করে দিয়েছেন। আর এবার আসা যাক রকস্টার। কিন্তু মজার ব্যাপার হলো, এই সিনেমার টিজার রিলিজ হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একটা কথা সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে। এটা নাকি সাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে স্টাইলিশ লুক। লম্বা চুল, চোখে ভয়ঙ্কর অ্যাটিটিউড, হাতে গিটার আর সেই মাস এন্ট্রি। অনেকেই সরাসরি বলেছেন এই সাকিবকে আগে কখনো এভাবে দেখা যায়নি। আর সবচেয়ে মজার ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই সিনেমার হাইপ শুধু বাংলাদেশে না, পশ্চিমবঙ্গেও ডেঞ্জারাস ভাবে ছড়িয়ে গেছে। কারণ এই দুই বাংলার অডিয়েন্স এখন মাস কমার্শিয়াল সিনেমা দেখতে বেশি পছন্দ করছে, আর রকস্টার ঠিক সেই জায়গাটাই হিট করে ফেলছে। কিন্তু টিজার ভাইরাল হওয়ার পর থেকে শুরু হয়েছে কন্ট্রোভার্সি। আবার অনেক টলিউড অডিয়েন্স বলছে রকস্টারে নাকি শুধু স্টাইল আছে, স্টোরি নেই। আবার সাকিব খানের ফ্যানদের দাবি, বাংলা ইন্ডাস্ট্রিতে এখন সবচেয়ে ক্রাউডফুল একমাত্র সাকিব খান। এমনকি কিছু ফ্যান পেজ তো সরাসরি লিখে দিয়েছে প্রসেনজিৎ এরা ইজ ওভার। আর এই কথাটাই সোশ্যাল মিডিয়ায় আগুন লাগিয়ে দিয়েছে। কারণ প্রসেনজিৎ শুধু একজন অভিনেতা নন, তিনি টলিউডের ইতিহাস। এবার আসা যাক বোম্বাদার অভিমানে। সত্যি বলতে কি, এই টিজার দেখে অনেকেই শকড। কারণ এটা টাইপিক্যাল কমার্শিয়াল টিজার না। এখানে নেই কোনো মাস অডিয়েন্স, ওভার অ্যাকশন নেই লাউড ব্যাকগ্রাউন্ড সোর্স। কিন্তু তাও এই ব্যাপারে এত ডিসকাস করছে কেন? কারণ এর অ্যাটমসফিয়ার। পুরো টিজারে একটা লোননেস, একটা পেন, একটা ডার্ক ইমোশন আছে। আর প্রসেনজিৎ সেই সাইলেন্ট এক্সপ্রেশন। অনেক অডিয়েন্স বলছে এটা নাকি বোম্বাদার ক্যারিয়ারের সবচেয়ে বেস্ট পারফরমেন্স হতে চলেছে। আর এখানেই অভিমান ডেঞ্জারাস হয়ে উঠে। কারণ মাস অডিয়েন্স যেখানে রকস্টার দেখবে এক্সাইটমেন্টের জন্য, কিন্তু সেখানেই ক্লাসিক অডিয়েন্স অভিমান দেখবে ইমোশনের জন্য। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই সিনেমার ডাইরেক্টর ইন্দ্রদীপ দাশগুপ্ত, যিনি ইমোশন হ্যান্ডেল করতে মাস্টার। আর এবারেই সবচেয়ে বড় প্রশ্ন, কে জিতবে, রকস্টার নাকি অভিমান? দেখুন, দুইটা সিনেমা কমপ্লিটলি ডিফারেন্ট। রকস্টার হলো মাস ফায়ার সিনেমা, সিঙ্গেল স্ক্রিন অডিয়েন্স, সিটি মারার মতো স্টাইলিশ হিরোইজম আর অ্যাকশন সব কিছু আছে। আর অন্যদিকে অভিমান হলো ক্লাসি ইমোশনাল সিনেমা, যেখানে অ্যাক্টিং আর স্টোরি টেলিং ম্যান ওয়েপন। তাই ডাইরেক্ট কম্পারিজন অ্যাকচুয়ালি খুব কঠিন, কিন্তু বক্স অফিসে আসল কথা বলবে। আর বেসিক্যালি বলতে গেলে সেখানে প্রথম কয়েকদিন রকস্টার এগিয়ে থাকতে পারে, কিন্তু সাকিব খানের ফ্যানবেস এখন মাস্টার লেভেলে আছে। কিন্তু যদি কন্টেন্ট স্ট্রং হয়, তাহলে লং টার্মে অভিমান ডেঞ্জারাস কামব্যাক নিতে পারে। কিন্তু একটা জিনিস ক্লিয়ার করে দিই, এই ক্লাস শুধু দুইটা সিনেমা না, এটা দুই বাংলার ইগোর ক্লাস। একদিকে মাস কিং সাকিব খান, অন্যদিকে লেজেন্ডারি পারফরমেন্স প্রসেনজিৎ। এখন দেখার বিষয়, জুন মাসে কে সোশ্যাল মিডিয়াতে কার সেলিব্রেশন হবে আর কার ফ্যানবেস স্কোয়েস দিতে ব্যস্ত থাকবে। এবার আপনার উপর সবকিছু ছেড়ে দিই, আপনার মতে কে জিতবে এই মহাযুদ্ধ, সাকিব খানের রকস্টার নাকি প্রসেনজিতের অভিমান? কমেন্টে অবশ্যই জানান। আর এরকম অ্যানালাইসিস পেতে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন এরপর দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। অফার রকস্টার আকাশ চ্যাটার্জি হঠাৎ একদিন নিরুদ্দেশ। ছেড়ে যাবে না তো কোনোদিন।